मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल मुज़्ज़म्मिलु कुमिल लैला इल्ला क़लीला निस्फ़हु औ इनक़ुस मिन्हु क़लीला औ ज़िद अलैहि वरत्तिलिल क़ुरआन तरतीला इला आखिरिल आया खैरुकुम मन तअल्लमल क़ुरआन अल्लमहु कमा कौल अलैहि सलातु व तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति महाशय, श्रद्धेर उलामा एकराम, हुफ्फाज एकराम, स्नेहेर तलबाए अजीज और आमार ज्ञानी गुणी मानी सम्मानी माननीय श्रोता मंडली, पर्दार अंतराले पर्दा नसीब मायेरा एवं बोनेरा, आल्लाहर बड़ दया कृपा भालोबासा आमादेर प्रति गोटा विश्वेर प्रति सबाई आल्लाह शुक्र आदाय करे हृदय थेके बोली आलহামদুলিল্লাহ। तारपरे परे विश्व नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सकले बोलुन सल्लल्लाहु आलाइहि ओयासाल्लाम, तिनार प्रति शत कोटी दरूद बर्षित होक, बोलुन आमीन सुम्मा आमीन। सब्बा एक बार दरूदे इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। गुड़ी कয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, আমরা কোরআন পড়ি, কম বেশি সকলে কোরআন পড়ি। কোরআন খুললে প্রথমে আমরা পাই সূরায়ে ফাতিহা, আছে না নাই? কোরআনের প্রথম সূরা কি? সূরায়ে ফাতিহা, কোরআনটার মধ্যে আছে। দ্বিতীয় সূরা আছে সূরায়ে বাকারা, তৃতীয় সূরা সূরায়ে আল ইমরান। এইভাবে কোরআনটা গচ্ছিত আছে। কিন্তু सर्वप्रथम जे आयतटा नबीजी सल्लल्लाहु अलैहि साल्लामेर काछे गारे हिरार मध्य पाठानो हयेछिलो, सूराटार नाम होच्छे इकरा बिस्मी रब्बिकाल्लाजी खलाक। এই आयत एलो, हे नबी पढ़ो, शिक्षार ओपरे, एजुकेशनेर ओपरे। যারা এখানে শিক্ষিত মানুষ আছেন, যারা ইতিহাসবিদ আছেন, ইতিহাসের টিচার, তারা শুনে যান। ইসলামের পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তার আগে সভ্যতা ছিল না। সভ্যতার প্রথম নাম হচ্ছে মুসলিম সভ্যতা, পৃথিবীর মিশরের। সব থেকে বেশি নবী জন্মগ্রহণ করেছেন মিশরে। চলুন, দ্বিতীয় পৃথিবীর সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। আবার বলুন জোরে সুবহানাল্লাহ। দুটো সভ্যতা পৃথিবীর ঘটেছে, একটা মিশরের মুসলিম সভ্যতা, দ্বিতীয় সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি নাসারাদের, খ্রিস্টানদের দেশ ছিল না, দেশটা ছিল মুসলিমদের। এই পতন ঘটল কি করে? আল্লামা ইকবালের একটা খুব সুন্দর ভাষা আছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। যদি বলেন কেন? স্পেনে মুসলমানদের রাজ্য ছিল, দেশ ছিল, রাজত্ব ছিল। ধ্বংস হলো কি করে? সেখানে বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টানরা দেখলে আমরা পরাজিত হয়ে যাব যুদ্ধ হলে, তাই তারা বললে এক কাজ করো, বসে একটা ফাইসালা করো। বলে বসা যাক। বসা হলো, মুসলমানরা অস্ত্র নামিয়ে মন ভালো রেখে বসে গেল। কিন্তু তারা চালাকি করলো, মুসলমানদিকে চারিদিকে ঘেরে নিয়ে রক্তর হুলি খেলে দিল মুসলমানদের। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই তারিখটা ছিল 1 এপ্রিল।
আজকে দেখবেন স্কুল কলেজে এপ্রিল ফুল পালন করা হয়, হয় না? হয় না? ভারতবর্ষের সংস্কৃতিতে, ভারতবর্ষের ইতিহাসে এপ্রিল ফুলের ব্যাখ্যা যদি কারোর কাছে থাকে আমাকে দিয়ে যান, লেখে হোক কিংবা স্টেজে এসে মাইক ধরিয়ে দেবো, বলে দিয়ে যান। কোনো স্কুল কলেজের মাস্টার, আমিও স্কুলে পড়েছি, আজ পর্যন্ত এপ্রিল ফুল পালন করে ব্যাখ্যা দেয়নি। ব্যাখ্যা দিয়েছে? দেয়নি, দিতেও পারবে না। এইটা ছিল স্পেন দেশ। পরবটা এসছে ইহুদি নাসারাদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে। মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল এই 1 এপ্রিল স্পেনে। তারা এই পরবটা শুরু করলো। আজকের দিনে মুসলমানকে ঠকানো গেছে, একটা পরব তৈরি করো, ঠকাঠকির পরব, যেখানে আমাদের মুসলিম ছেলেরাও যোগদান করে, করে না? করে না? আপনাকে আমি এটাই বুঝাবো যে যতগুলো মুসলমান নারী পুরুষ বসেছেন, আশা করি সকলে একটা কথা জানেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। ঠিক কিনা কথা বলেন? দ্বীনি ইলম হাসিল করা ফরজ, এটা জানেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এতগুলো মানুষ এখানে জলঙ্গির ভাইয়েরা বসেছেন, এসে মধুবনার যারাই বসেছেন, 100 জনের মধ্যে 90 জনের কাছে দ্বীনি ইলম নাই। দ্বীনি ইলম মানে কি আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে, মুফতি হতে হবে, কারি হতে হবে না। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল থেকে বাঁচতে পারো, দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো, বেঈমান কাফেররা যে তোমার উপরে জাল বিছাচ্ছে সেই জালটা তুমি বুঝতে পারো। আজকে কিন্তু মুসলমানের ধরার ক্ষমতা নাই। প্রমাণ দিয়ে যাব। এই মুর্শিদাবাদে বহরমপুরে গেলে দেখতে পাবেন অশিক্ষিতরা লয়, শিক্ষিত লোক, শিক্ষিত যুবক যুবতীরা, তারা 25শে ডিসেম্বর পালন করছে ক্রিসমাস। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল বলছেন, সামনে 25শে ডিসেম্বর তোমার কানটা ধরে বহরমপুরে নিয়ে যাব গির্জার কাছে, কতগুলো মুসলিম ছেলে লাইনে দাঁড়িয়েছে দেখিয়ে দেবো। কলকাতায় নিয়ে যাব, কতগুলো কলেজ ইউনিভার্সিটির ছেলে সেখানে দাঁড়িয়ে লাইন দিয়েছে, এটাও প্রমাণ দেবো। আমার বর্তমান টাউনে গির্জা আছে খ্রিস্টানদের, সেখানে কতগুলো মুসলিমদের ছেলে লাইনে দাঁড়িয়েছে, এটা দেখিয়ে দেবো। ক্রিসমাস যাদের মনে হচ্ছে 25শে ডিসেম্বর কি মুসলমানদের পালন করা যাবে না, হারাম। যদি বলেন কেন, এর দলিল আছে। খ্রিস্টানরা এই দিনটাকে ঈসা নবীর জন্মদিন পালন করে না। আপনারা মনে করছেন যীশু খ্রিস্টর জন্মদিন না, তারা বলে মেরি ক্রিসমাস। এই দিনটাকে তারা পালন করে, এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যে তাদের ঈমান ধ্বংস হয়েছে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা বক্তব্যে বলেছিলেন, আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানরা আহলে কিতাব। এই কথাটা বলার কারণে তার ঈমান চলে গেছে। খ্রিস্টানরা আহলে কিতাব নয়, বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে। যদি বলেন কেন, আপনাকে দেখিয়ে দেবো। আজকে আমি গাড়ি নিয়ে আসছিলাম, তো কাটরা মসজিদ হয়ে এলাম, হাজারদুয়ারিতে একবার ঢুকেছিলাম, ওখানে দেখলাম, একবার বসলাম, চা খেলাম, তারপরে গাড়ি বার করলাম। হাজার হাজার মুসলমান ফিস্টি করে গঙ্গার ধারে খাচ্ছে। খাচ্ছে না খায়নি? কথা বলেন। মুসলমানদের ছেলেটা ফিস্টি করে না আপনাদের এখানে? করে। 1 জানুয়ারি পালন করে, তার বাড়ির লোককে বলে আজকে 1 জানুয়ারি পালন করব, ফিস্ট করব। যদি বলেন করা যাবে না, আপনি বাড়িতে গিয়ে যাদের মানে কোরআন আছে, যদি না বুঝতে পারেন তফসির, এলাকায় ভালো আলেম থাকলে তিনার কাছে যাবেন, তফসিরটা বুঝিয়ে দেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে নবী বলো, মাগজুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন
তুমি ইহুদি নাসারাদের কালচারগুলো নিজের কালচার করে নিবে, তুমি পদভ্রষ্ট। যারা 1 জানুয়ারি পালন করেছেন, 25শে ডিসেম্বর যারা পালন করেছেন, তারা ইস্তেগফার করে নেবেন, আগামী থেকে আর কেউ এই পালন করব না। জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা আপনি বলুন তো, আরবি প্রথম মাসের নাম কি? তাড়াতাড়ি বলুন, কথা বলে না। আরবি প্রথম মাসের নাম মুহররম মাস। আচ্ছা 1 মুহররম ফিস্টি করেন তো আপনারা? আমরা মৌলবীরা বলেছি 1 মুহররম ফিস্টি করবি, কথা বলে না। না, 1 মুহররম, যে মুহররম মাসটা আরবিতে শুরু হয়েছে, সেই মাসের, মুহররম মাসের এত ফজিলত, সেই মাসে ফিস্টি হলো না, আপনি পালন করছেন 1 জানুয়ারি। বাংলা মাস কবে থেকে শুরু হয় কথা বলেন? বৈশাখ, বৈশাখ মাস। আচ্ছা আমাদের দেশে দেখবেন শুভ নববর্ষ পালন করে, করে না? করে না? আপনাদের এখানে জানি না জলঙ্গি আর ডোমকলে কি হয়। আমাদের বর্তমানে অনেক মুসলিম দোকানি কলা গাছ টাঙায়, নতুন খাতা বলে, বলে না? নতুন খাতা, এই ভাষাটাই ইসলামে নাই। নতুন খাতা, নতুন খাতা চালু করলে তো আমরা বলতাম 1 মুহররম নতুন খাতা করবি। যারা অমুসলিম ভাই, সনাতনী ভাই আছে, তারা নববর্ষ, শুভ নববর্ষ পালন করছে। এই যে শুভ শব্দ, তার মানে ওই দিনটা হচ্ছে সব থেকে ভালো দিন। কিন্তু না, ইসলামে আল্লাহ সব দিনটাকেই ভালো করেছেন। বিশেষ বিশেষ মাসকে আল্লাহ রহমত আর বরকতের মাস আর উত্তম মাস বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেগুলো কিন্তু আরবি মাস হতে হবে। বাংলায় কি পড়ছে, ইংরেজি কি পড়ছে, ওটা আমরা দেখবো না মৌলবীরা। আমাদের কাছে ইসলামে আরবি মাস হতে হবে। রমজানুল মুবারকের মাসটা চৈত্রও পড়তে পারে, বৈশাখও পড়তে পারে, পারে না? পারে না? ইংরেজি ফেব্রুয়ারি পড়বে, মার্চও পড়তে পারে, এপ্রিলও পড়তে পারে, এটার সাথে সাথ নাই। আল্লাহ কোরআনে বললেন এই মাসটাকে আমি বরকতপূর্ণ মাস হিসাবে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাসটা রমজানুল মুবারকের মাস, রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এইটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। চলুন এরপরে, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, শিক্ষার যে কতটা প্রয়োজন আল্লাহ কোরআনে এই সূরার মধ্যেই বলেছেন, আল্লামা বিল কলাম, আমি কলমের সাহায্যে, হে নবী, মানুষকে শিক্ষা দিলাম কলমের সাহায্যে। আল্লামা বিল কলাম, কলমের আবিষ্কার, এত তাফসীর খুললে পাবেন। কলমের সাহায্যে তোমরা শিক্ষা নাও। আজকে যে জাতির কাছে কলম নাই, শিক্ষা নেই, সেই জাতির অধপতন ঘটেছে। বড় কষ্টের বিষয়। আপনাদের মুর্শিদাবাদের কোনো জেলা হবে, আজ থেকে 10 বছর আগেকার ঘটনা বলছি, কোনো থানা হবে, একটা মুরগির ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার হয়েছে। কেন? খালি শিক্ষা, এডুকেশন না থাকার কারণে। না দিনী শিক্ষা, না দুনিয়াবি শিক্ষা, কোনোটাই এর কাছে নেই। মুসলমান হারাম হালাল কতটা বুঝেছেন। আজকে আপনাকে ছুটতে হয় মৌলবীর কাছে, হুজুরের কাছে। হুজুর ইয়াসিন সাহেব এসছে, ভাই আমার বরকত হচ্ছে না কেন? আমি দোয়া করছি, কবুল হচ্ছে না কেন? শর্ত আছে না? দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি কি হালাল খাচ্ছেন? হালালটাই তো বুঝেন নাই, হারামটাই বুঝেননি। আমাদের বর্ধমানের অনেক ছেলে লরি চালায়, ট্রাক। আপনাদের মুর্শিদাবাদের ছেলে লরি ট্রাক চালায় না? চালায়। মুসলিমদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, শুনেলেন মুসলমান হারাম হালাল কি বুঝেছে। কেন বলছি? দিনী শিক্ষার প্রয়োজন। দাঁড়িয়ে হোটেলে ঢুকেই প্রথমে বললে, ভাই 1 বোতল মদ দে তো, মদ খেয়ে নিলে। এরপরে বলছে রুটি আর মুরগির মাংস কষা নিয়ে আয়। সে রুটি আর মাংস কষা এনেছে, তখন জিজ্ঞেস করছে, ভাই মুরগিটা জবাই না কাটা রে? আমরা হারাম করে জুতো করে মার রে। আচ্ছা যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করা যাবে? কথা বলেন। যে লোকটা মদ খেয়ে নিল তার লেগে এটা আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই। চলুন, আপনি যদি জলঙ্গি বাজারে যান, কোনো রেস্টুরেন্টে খাচ্ছেন, কোনো হোটেলে, কি জিজ্ঞেস করতে হবে? দাদা
মুরগিটা জবাই না কাটা করতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। যে মুরগিটা কিনছেন হালাল কিনা, শুধু পয়সাটা হালাল হলে হবে না। চলুন, কি হালাল বুঝেছে মুসলমান শুনেলেন। সকালবেলায় বয়ান শুনে গেলেন, ইয়াসিন ভাই বর্ধমান থেকে এসে বলে গেলেন, জবাই করা মাংস খাবি, হালাল দেখে নিবি। দোকানে গিয়ে বলছেন, ভাই 1 কিলো জবাই করা মাংস দে তো, হালাল মাংস। কিনবেন আপনি হালাল মাংস জবাই করা, কিন্তু আবার টাকাটা সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারলেন না? পারেননি? হ্যাঁ। এরপর যদি আমি সুদ নিয়ে বলি, সকালবেলায় চায়ের দোকানে শুনতে পাবেন, ও বাজে হুজুর এনে নিবে, কারা সুদখোর মাল কটা গাল দিবে। তো অসুবিধা কিচ্ছু নাই, গাল আমি এমনি খাই, যারা গাল দেয় তাদের লেগে দোয়া করে, আল্লাহ তুমি হিদায়াত দাও। চলুন, যদি বলেন সুদ, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী বলে দাও, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুদকে হারাম করেছে। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজবিল্লাহ বলেন। আপনি সুদ খাচ্ছেন, সুদ ইসলামে জায়েজ না না জায়েজ? কথা বলেন। না জায়েজ, হারাম। ইসলামে বলা হয়েছে মায়ের সঙ্গে জিনা করা হবে কেউ যদি সুদ খায়। আর আপনি সুদ খেয়ে বলছেন জবাই করা মাংস দে, সেই একই মাল হারাম হয়ে গেল, সুদের টাকা। ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। সারাদিন জলঙ্গি বাজারে সবজি বিক্রি করেছেন, 1000 টাকা রোজগার করেছেন। যে খাবারটা খাবেন কিনে, ডাল ভাত খান আর শাক ভাত, পয়সাটা হালাল, খাবারটা হালাল। সন্তানের মুখে হালাল খাবার তুলে দিয়েছেন, সেই সন্তানটা নেক সন্তান হবে। যারা নিজের সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, সে কখনো নেক সন্তান হতে পারে না। লিখে দিয়ে যান। আপনি তো হারাম হালাল চিনতে পারলেন না। আমার মুসলমান ভাই, আমি এটাই চিনাতে চাইছি। যেমন বলে দিই, মৌলবীদের জন্য ফতোয়া দেওয়াটা খুব সহজ। চলুন, ইসলামে ঘুষ দেওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম, দুটোই হারাম। যদি হারাম হয়, তার ইনকাম কি হবে? কথা বলে না? ঘুষের ইনকামটা কি হবে? হারাম। ঘুষ দিয়েছে হারাম, সুদ হারাম, ঘুষ দেনেওয়ালাও হারাম খাচ্ছে, নেনেওয়ালাও হারাম খাচ্ছে। তো যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাদের পয়সাটা হালাল কি করে হতে পারে? একটা ফতোয়া নিয়ে আসুন। আমি তো এখন স্টেজে আছি, একটা মুক্তি নিয়ে আসুন। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাদের চাকরির পয়সাটা হালাল বলে দিলে আমি বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে বাড়ি যাব। কোন পৃথিবীর মুক্তি ফতোয়া দিবে না, সবাই হারাম ফতোয়া দিয়ে যাবে। কষ্টের বিষয় এটাই আপনার, যে আপনি তো হারাম হালাল বুঝতেই পারেননি। ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে, তুমি একজনের হক মেরেছো, 1 নম্বর পাপ। কিয়ামতের দিনে আটকে যাবে হক মারার জন্য, বান্দার হক মেরেছো। 2 নম্বর, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, এটা একটা হারাম। এখানে তোমার ইনকাম হারাম হলো, ওখানে তুমি হকের জন্য আটকে যাবে। কিয়ামতের দিনে তোমার পার হওয়া দুষ্কার হয়ে যাবে, দুষ্কর হয়ে দাঁড়িয়ে যাবে। সুদ যারা খান, তারা ইস্তেগফার করুন। চলুন আমার ভাই, আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি ইমানদার বলছেন, যাচাই করব আজকে। যারা এখানে আছেন, নামাজ পড়েন কিংবা পড়েন না, রোজা রাখেন কিংবা রাখেন না, শুনে যান। 5টা কথার উপরে বিশ্বাস আর আমল করতে হবে। সবাই করবেন? জোরে বলুন ইনশাল্লাহ। কটা বললাম? 5টা। আমার আল্লাহ কোরআনে বলেছেন। এরপরে কোরআনে যাব আলোচনায়। মুসলমান ভাই, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, শুনেলেন? কেউ যদি বলে এই পুরো গ্রামের মধ্যে আমি ছাড়া আর একটাও লোক ভালো লোক নাই, জানবেন ওই মালটা বেশি গোলমাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যে বলবে আমার মতো নামাজি আমার গ্রামে কেউ নাই, জানবেন মালটা গোলমাল। না, ডিসকাস করুন। আমি বলে যাচ্ছি, আমার আল্লাহ কোরআনে দিয়েছেন 5টা শর্ত। এগুলো যারা মানবে, বিশ্বাস করবে,
তারাই একমাত্র কামিয়াব হবে। কোরআন খুলুন, সূরায়ে বাকারা। কোন সূরা বললাম? সূরায়ে বাকারা, একবারই প্রথম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তসিন তসিন মিম ইয়াসিন কাফ হা আইন সদ। কোরআনে যতগুলো এরকম হরুফ আছে এগুলোর নাম হচ্ছে হরুফে মুকাত্তাত। এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরের আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই আমার এই কোরআনে। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, বিশ্বাসী হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু মুসলিম ভাইরা কোরআন পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে? অমুসলিম ভাইরাও পড়ে। কিন্তু কে কে পড়েছেন? হরেন নরেন গগেন নয়, এগুলো তো আলাদা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছেন, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, এদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। এরা যখন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছ সত্য বলেছ, যেটা দিয়েছ আমাদের জন্য উপদেশ দিয়েছ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে একজন ইমানদার আর ওই শিক্ষিত, এদের দুজনের মধ্যে কোরআন পড়ার ফারাকটা হচ্ছে আসমান আর জমিনের ফারাক। একজন বিশ্বাসে, একজন অবিশ্বাস করে দেখেছে। চলুন, এরপরে আল্লাহ বললেন 1 নম্বর গুণাবলী, যারা হিদায়েতের উপরে আসতে চায়, যারা কামিয়াবি লাভ করতে চায়, 1 নম্বর আখলাক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা যেন না দেখে আল্লাহকে বিশ্বাস করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলুন, আল্লাহকে কেউ দেখেছেন এখানে? আচ্ছা, দেখার ইচ্ছা আছে না নেই? আরে কথা বলে না কেন? জোরে বলুন ইনশাআল্লাহ। এই শখটা ভালো শখ। দেখুন, আমাদের বাবারা যখন বলে তোর লেগে একটা মেয়ে দেখে এসছি, 1 সপ্তাহ পরে তুই যাবি, তো মনটা কি বলে? খালি মনে মনে হয় কবে আসবে শনিবারটা। দিন পেরোই না, মনেতে লাড্ডু ফুটে না। আমি আমার বিবিকে দেখবো, আমার জর্দাঙ্গিনী হবে, রাতের বেলায় আর ঘুম হবে না সেই যুবকে। কবে আমি দেখতে যাব? ফটোটা দেখেছে একবার, দারুণ লাগছে, কবে আমি সামনাসামনি দেখব? দিন পেরুবে না। তোমার যেমন উতাল হয়, আমার মুসলমান ভাই আপনি ইমানদার হন। জান্নাতি দিকে আল্লাহ সুন্দর উপহার দিবেন। সেই উপহারের মধ্যে একটা মারাত্মক উপহার হচ্ছে আল্লাহ দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিচে দিদার করাবেন জান্নাতি দিকে, এটা আল্লাহর একটা বহুত বড় উপহার। না দেখে আল্লাহকে বিশ্বাস। দেখুন, এখন বর্তমান মুসলমানদের ইমানগুলো ধ্বংস হচ্ছে, সেটার জন্য কিন্তু মোবাইলও দায়ী আছে। মোবাইলে দেখবেন এখন বর্তমান কিছু ঘটনা আমরা পাচ্ছি। কি? এই মোবাইলের মধ্যে ইউসুফ নবীর ঘটনা দেখতে পাবেন। পাচ্ছেন না? পান নাই? ভিডিও করে ছেড়েছে। একটা সুন্দর যুবককে মেকআপ করিয়ে তাকে ইউসুফ নবী বানিয়েছে। একটা মেয়েকে মেকআপ করে তাকে জুলাইখা বানিয়েছে। একজনকে বাদশা সাজিয়েছে। অথচ জানি না এই ছেলেটা কোন দেহ ব্যবসায়ীর ছেলে, এই মেয়েটা কি কারবার করে, চরিত্র কেমন। আপনি যখন এই ঘটনাটা দেখবেন মোবাইলে কিংবা টিভিতে, আপনার ব্রেনে ধরে গেল এই ছেলেটা ইউসুফ।
অথচ ইউসুফ নবীকে আপনারা কেউ দেখেছেন? ওই হারামখোররা যারা তৈরি করেছে তারা কেউ দেখেছে? দেখেনি। এইখানে মুসলমানের ঈমান ধ্বংস হচ্ছে। শুধু তাই নয়, দেখবেন আমি পরশু দেখলাম গাড়িতে আস্তে আস্তে হযরতে সৈয়দনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দেখছি ঘটনা বানিয়েছে। কালো একটা জংজঙে লোককে ছোট পাড়া কাপড় পরিয়ে তাকে মারছে, দিয়ে লিখেছে হযরতে বেলালের জীবনের করুণ কাহিনী, প্রতিবাদ করুন। এটার বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের দিনে এই সমস্ত হারামখোরগুলোকে জাহান্নামের রাস্তা অতিক্রম করাবেন, যারা এইভাবে ইসলামকে ধ্বংস করতে চাইছে। অথচ আমরা বিশ্বাস করি না দেখে। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি, কিন্তু নিজের প্রাণের থেকেও বেশি মহব্বত করি না। তার নমুনা পাওয়া গেছে। নূপুর শর্মা বলে একটা নোংরা মেয়ে কুরুচিকর মন্তব্য করেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ঠিক কিনা কথা বলেন? তো তার বিরুদ্ধে গোটা পৃথিবী গর্জে উঠেছিল না উঠেনি? এই জায়গাটাই বোঝা দরকার। মুসলমানরা নবীজিকে দেখেনি, বর্তমান যুগের কোনো মুসলমান। আমাদের দিলেতে যদি এত মহব্বত থাকে, দেখলে মানুষ প্রাণ দিতেও দাঁড়িয়ে যেত, ঠিক কিনা কথা বলেন? এখনই অনেক আশিকে রসুল আছে যারা ইসলামের জন্য প্রাণ দিতে রাজি আছে এবং দিচ্ছেও। আজকে যাদের চিন্তাধারা আছে এই সময়ে ইসলামের কি হবে, মুসলমানের কি হবে, তাদেরকে অনুরোধ করে বলছি, আমার ভাইজান ভয় খাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, গোটা পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হবে। লাল সাগরে হুতি বিদ্রোহী, ইয়ামানের যারা হুতি বিদ্রোহী আছে, তারা অ্যাটাক শুরু করে দিয়েছে আমেরিকার উপরে। কষ্ট লাগে, আমেরিকার পতন শুরু হয়ে গেছে, চিন্তা নেই। আজকে মুসলমানের নাম টেররিস্ট যে রেখেছে তার নাম হচ্ছে আমেরিকা। আজকে একটা মুসলমানকে আতঙ্কবাদী নামটা যে দিয়েছে তার নাম হচ্ছে আমেরিকা। বড় কষ্ট লাগে। আল আকসা মসজিদ ইনশাল্লাহ একদিন ইসলামের ঝান্ডা গেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি অপেক্ষা। আমাকে কালকে একজন প্রশ্ন করেছে জলসায়, হুজুর রাম মন্দির উদ্বোধন হবে, 22 তারিখে দেশের প্রধানমন্ত্রীজি তিনি উদ্বোধন করবেন, আমাদের তো মসজিদটা চলে গেল। আমি বললাম, শোনো, এতে দুঃখ নেই, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্যে, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্যে, তুমি তোমার গ্রামের মসজিদে নামাজ পড়তে যাও না। হে আমার ভাই, ঠিক কিনা কথা বুঝতে পেরেছি? ফেসবুকে অনেকজন ব্যথা দেখাচ্ছে, আর আমি বলেছি আল্লাহর যদি কৃপা থাকে, আল্লাহর ইচ্ছা যদি থাকে, একদিন না একদিন বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর যদি ইচ্ছা থাকে, বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे। যারা আমার মুসলমান ভাই, যারা মনে করছেন আরে মৌলবি সাহেবরা ভারতের মুসলমান, আপনারা কেন আল আকসা নিয়ে মাথা ঘামাচ্ছেন, তোমার ইমানটা ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত যতদিন বাকি আছে, মুসলমানের রক্তের সঙ্গে আল আকসা জুড়ে ততদিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয়, হয় না? হয় না? ইমামুল আম্বিয়ার অর্থ তিনি হচ্ছেন নবীদের ইমাম, সমস্ত নবীর ইমাম। আচ্ছা আপনারা বলুন, আল্লাহর হাবিব যখন দুনিয়ায় ছিল, কোনো নবী আর বেঁচে ছিলেন? দুনিয়াতে ছিলেন? কেউ থাকেননি, সব দুনিয়া ছেড়ে দিয়েছে। তাহলে ইমামুল আম্বিয়া কি করে হলেন, আর কখন হলেন, কখন নবীর পেছনে তারা নামাজ পড়েছে? এটার জন্যই কোরআন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিবকে বেতন থেকে তুলে মসজিদে হারাম কে নিয়ে গেলেন? জিবরিল আমিন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, রিওয়ায়েতে আছে
ব্যাখ্যাকারীরা লিখেছেন, তফসির কারকরা, এই মসজিদে আকসায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং পৃথিবীর সমস্ত নবী পয়গম্বররা নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি হলেন ইমামুল আম্বিয়া। ওই জন্যে সবাই নিয়ত করুন, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করবো। জোরে বলুন ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। হাত তুলে বলুন তো কে কে 5 ওয়াক্তের নামাজ পড়বেন? জোরে বলুন ইনশাল্লাহ। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ুন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন আর নামাজ পড়বেন না মানে? 5 ওয়াক্তের নামাজই হবেন না মানে? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যাদের মনে মনে হচ্ছে জীবনে অনেক পাপ করেছি, আল্লাহকে ক্ষমা করবেন, হুজুর নামাজ তো পড়তে চাই, মনে হয় মসজিদে যাই, জীবনে যা পাপ করে ফেলেছি এই পাপকে আল্লাহ ক্ষমা করবেন, তাদের কোরআন জানা নাই। ওই জন্য উলামাদের পাশে বসুন। কোরআনে আছে সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি সমুদ্রের পানির ফেনার মতো পাপ করেন, আল্লাহ অতগুলোই নেকি দান করবেন ক্ষমা দিয়ে। এটা আমার আল্লাহর ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়লে কি লাভ? আমাদের দেশের অনেক লোক আমাদেরকে অভিযোগ করে, হুজুর নামাজ কি করে পড়বো? আমার গ্রামের লোক চুরিও করে নামাজ পড়ে, আমার গ্রামের লোক জিনা করে নামাজ পড়ে, আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে। জেনে নেন, কলম থাকে তা নোট করুন, নামাজি কখনো চোর লয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো জিনাখোর লয়, জিনাকারী নামাজি সেজে যায়। খুব ভালো করে বুঝবেন, নামাজি কখনো সুদখোর লয়, সুদখোর নিজের পাপ ঢাকার জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করে। তা না হলে কেউ যদি দিল থেকে নামাজ পড়ে, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে, নামাজ তাদেরকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। যাদের মনে হচ্ছে পাপ মুক্ত জীবন গড়তে পারছি না, আমার মুসলমান ভাই, পাপ মুক্ত জীবন গড়ে দিতে পারবেন কখন? 40 দিন টানা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদুন নিরালাই, আল্লাহ পাপ মুক্ত জীবন গড়ে দাও। আমার নবী বিশ্ব নবী বললেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাববেন, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারাক, মনে মনে ভাববে। নামাজে দাঁড়িয়ে নামাজের মধ্যে মনোযোগ আসবে। এটা 2 নম্বর গেল। নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে বলছি, নামাজ অবশ্যই পড়বেন। তোমার বাড়ির কাজ করছো, একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করো ফজরের নামাজ পড়ে, জোহরের আগে যেন নামাজ কমপ্লিট হয়। গোসল করে নামাজটা পড়ে নাও। এক জায়গায় শাশুড়ি বউ একটা দাস্তারখানে বসে খানা খান, দিনই পিজা তৈরি করুন। আজকে কষ্ট কোথায় জানেন? আপনি মুসলমান বলছেন, আমি আপনাদেরকে ডেমো দিয়ে যাব, আমি ব্যাখ্যা করে করে যাচ্ছি, একটা করে ভেঙে ভেঙে। একটা আয়াত থেকে আমি অনেক রং জায়গায় ঢুকবো, ঢুকে আবার ঘুরিয়ে ওখানে আসবো। এই নামাজে ঢুকেছি, নামাজ থেকে রাস্তায় বেরিয়েছি, সব জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো।
আপনাকে নিয়ে এসে আপনার ব্রেনে ভেঙে ভেঙে ঢুকিয়ে দিতে চাই আমি। আজকে দেখুন, আপনি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, দিনদার, কিন্তু আপনি ভেবেছেন যে ইসলামে নামাজকে ফরজ করা হয়েছে, হয়েছে না হয়নি? 5 ওয়াক্তের নামাজ কি ফরজ, দ্বীনি শিক্ষা করা কি ফরজ, নারীদের পর্দাটাও ফরজ করা হয়েছে, মায়েদের পর্দা কি ফরজ। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, দলটার নাম হচ্ছে হিজবুত তৌহিদ, তাদের ইমামের নাম হচ্ছে সেলিম, দাড়ি ফাড়ি নাই, একটু ফেস কাট দাড়ি রেখেছে। সে নতুন করে ফতোয়া দিচ্ছে ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে, মেয়েরা ইমামতি করবে, ছেলেরা পেছনে নামাজ পড়বে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের লেগে বলছে এই হুজুররা মৌলবীরা ধোঁকা দিচ্ছে সমাজকে, মেয়েদিকে পর্দায় রাখার কথা বলছে, অথচ আল্লাহর নবীর বিবি ব্যবসা করেছেন। নাউজুবিল্লাহ বলেন। হাদিসটা ঠিক বলেছে, ব্যাখ্যাটা ভুল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একটা মহিলা ব্যবসায়ী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে আর কোনোদিন নিজের হুজরা কানা থেকে পায়ের নখটা পর্যন্ত বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা দেয়নি কেন? নারীদিকে বাজারে নিয়ে যাওয়ার জন্য। চলুন আপনি নামাজ পড়েন, আপনাদিকে ডেমো দেখিয়ে দিই। এখানে স্টেজে সভাপতি সাহেব, পাশে আর একজন চাচা আছেন, আর আমি, 3 জনকে দেখতে পাচ্ছেন বসে আছি। আপনারা আমাদের কেউ পেট পিট কিছু দেখতে পাচ্ছেন? পেট দেখতে পাচ্ছেন? পাননি। আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনাদেরও পেট আমি দেখতে পাইনি।